আমি পাকিস্তানের বানুই টাউন হল একটা বিশাল মাদ্রাসা আছে, আমাদের বর্তমানে যিনি বাইতুল মুকাররমের খতিব সাহেব উনি ওই প্রতিষ্ঠানে পড়েছেন। বিশ্ববিখ্যাত আলেম দ্বীন মুফতি তাকি উসমানী, নাম শুনেছেন আপনারা, যিনি ওই মাদ্রাসার দায়িত্বে আছেন। ওই মাদ্রাসার একটা ফতোয়া প্রকাশ হয়েছে। এই ফতোয়া শুধু ওই মাদ্রাসার না, সারা দুনিয়ার সকল আলেম মুফতিদের এই ফতোয়া। আমি ফতোয়াটা আপনাদেরকে শোনাবো, এরপরে আমি আমার আলোচনা শেষ করব এবং এই ফতোয়ার মাধ্যমে আমরা এই খেলা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবো। একটা প্রশ্ন করা হয়েছে তাদেরকে, वर्जिश की नीयत से क्रिकेट और फुटबॉल खेलने का क्या हुक्म है। वर्जिश মানে হচ্ছে শারীরিক ব্যায়াম। শারীরিক ব্যায়ামের জন্য ক্রিকেট খেলা বা ফুটবল খেলা এর বিধান কি? जवाब, वाज़ेह रहे कि क्रिकेट फुटबॉल हॉकी टेनिस अगर बदन की वर्जिश सेहत और तंदुरुस्ती बाकी रखने के लिए वर्जिश की हद तक खेला जाए तो दुरुस्त है। तो फुटबल खेला हो, क्रिकेट खेला हो, हॉकी खेला हो, टेनिस बल हो বা যে কোনো প্রকারের খেলা হোক, শুধুমাত্র শারীরিক সুস্থতা, ব্যায়াম ইত্যাদির জন্য যদি হয় এবং এতটুকু পরিমাণ যদি হয় তাহলে জায়েজ। তাহলে কি জায়েজ? হ্যাঁ, বসন্ত থেকে লেবাস চুস্ত না হোক, পোশাক আকর্ষণ হতে পারবে না। অর্থাৎ এমন প্যান্ট এমন গেঞ্জি পরতে পারবে না যে প্যান্ট যে গেঞ্জি পরলে বাহির থেকে লজ্জাস্থানের অবয়ব আকৃতি প্রকাশ পায়। দুঃখজনক সত্য কথা হচ্ছে আমরা কিছু মুসলমান এটাকে পর্দা, এটা যে পর্দা লঙ্ঘন হচ্ছে এটা আমরা মনে করি না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসে, আমি অনেক সময় এই মাসলাগুলো আগেও বলতাম, নামাজের মধ্যে আসে এমন একটা পোশাক পরে আসে পেছন থেকে বিশ্রী দৃশ্য দেখা যায়। এটা একেবারে সদর খোলা না হলেও এটা সদর খুলে যাওয়ার কাছাকাছি। এর দ্বারা যে মুসলমানের নজর পড়তেছে তার মনের মধ্যে খেয়াল আসতেছে, কল্পনা আসতেছে, এতে সেও গুনাহগার হচ্ছে। আর যিনি এই দৃশ্য ধারণ করেছেন, এই জাতীয় পোশাক পরে এসেছেন, তিনিও গুনাহগার হচ্ছে। এই কথাটা ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নেই আমার মনে হয়, ব্যাখ্যা ছাড়াই আপনারা বুঝতেছেন। তাহলে বলতেছে লিবাস চুস্ত, বেশি আকর্ষণীয় পোশাক পরিধান করা, আর সদর খোলা না হোক, যদি সদর খোলা না থাকে, বেশি আকর্ষণীয় পোশাক পরা না থাকে, আর ইবাদত ও গায়রা মে খলল না হোক, ইবাদত বন্দেগীর জন্য ক্ষতির কারণ না হয়, নামাজ ছুটে না, নামাজের জামাত ছুটে না, এমন যদি হয় তাহলে জায়েজ। কারণ এক খেলা শুরু হয়েছে বিকাল 3টা থেকে, খেলতেছে রাত 8টা পর্যন্ত, আসর নামাজ শেষ, মাগরিবের নামাজ শেষ, এশার নামাজের জামাত শেষ। এমন খেলা যদি কেউ খেলে, কেউ আয়োজন করে, সম্পূর্ণ হারাম হবে। কারণ এতে আল্লাহর বড় হুকুম, নামাজের মতো হুকুমকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে, এই জন্য নাজায়েজ হবে। अलबत्ता अगर क्रिकेट वगैरह खेलों में मज़कुरा खराबियाँ पाई जाए, খেয়াল করেন, হ্যাঁ ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই জাতীয় খেলার মধ্যে যদি উল্লিখিত সমস্যাগুলো থাকে, यानी उसमें मशगूल होकर शरई फ़राइज़ और वाजिबात में कोताही और गफलत बरतती है। অর্থাৎ কেউ যদি এই জাতীয় খেলায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহর ফরজ বিধান, ওয়াজিব বিধান এগুলোর মধ্যে ত্রুটি করা শুরু করে এবং গাফেল হয়ে যায়, या उसमें गैर शरई उमूर का इर्तिकाब किया जाए, কিংবা এর মধ্যে যদি শরীয়ত বিরোধী অন্য কোনো কাজ জড়িত হয়, মাসালান জুয়া ও গায়রা, যেমন জুয়া, জুয়া তো সেই লটারি, যে তুই পাস করলে আমি তোরে দিব এত টাকা, আমি পাস করলে আমারে দিবি এত টাকা। এখানে পাস করার হলো তোর দল জিতলে আমি তোরে এটা দিব, আমার দল জিতলে তুই আমার এটা দিবি। অতীতে কবিদের একটা কথা শুনছিলাম, এই জাতীয় শর্ত করছে যে তোর দল যদি জিতে তাহলে আমার বউ তুল, আর আমার দল জিতলে তোর বউ আমার। এই জাতীয় পাগল ছাগলও আমাদের দেশে আছে। ধরেন এগুলো তো মানুষের কাতারে পড়ে না, পাগল ছাগলের কাতারে পড়ে, পাগল ছাগলের কাতারে পড়ে। ইয়া उससे लोगों को तकलीफ पहुंचाई जाए, অথবা এই জাতীয় খেলার দ্বারা যদি মানুষের কষ্ট হয়। এবার আসুন, রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময় আপনি টেলিভিশনের সামনে বসে দল সব খেলতেছে, একদিনে গোল দিছে, এবার গোল দেখা ও একটা আওয়াজ দিছে, বড় জোরে চিৎকার মারছে। যেই চিৎকারের কারণে আশপাশের যে ঘুমন্ত মানুষগুলো, নারী পুরুষ শিশুরা আছে, অসুস্থ রোগীরা আছে, তারা পর্যন্ত ঘুম থেকে জেগে ওঠে এবং আতশবাজি ফোটানো শুরু করে। আছে না নাই? তার পক্ষের দল, তার পক্ষের দেশ জিতার কারণে রাত 12টার সময়, 1টার সময় সে মিছিল বের করা শুরু করছে।
আতশবাজি ফোটানো শুরু করছে। এতে করে পুরো সমাজে খেলা দেখে 10 জন, পুরো সমাজে এখন ঘুমিয়ে আছে 90 জন। 90 জন মানুষের ঘুম নষ্ট হয়, তাদের কষ্ট হয়। এই জাতীয় খেলা হালাল হয় কোন ভাবে? কোন আলেম ফতোয়া দিতে পারবে এই জাতীয় খেলা হালাল, এই জাতীয় খেলা দেখা হালাল? এই জন্য এই সমস্ত খেলাগুলো মুসলমানের ঈমান আকীদাকেও ধ্বংস করে, মুসলমানের দুনিয়াও ধ্বংস করে। এই খেলাগুলো যখন শুরু হবে, দেখবেন স্কুলের ছেলেরা বইপত্র রেখে, স্কুলের শিক্ষকেরা পড়াশোনা বন্ধ করে, অফিসের যারা চাকরিজীবী চাকরি টাকরি বন্ধ করে, ব্যবসায়ীরা দোকানপাট রেখে সবাই খেলা নিয়ে ব্যস্ত। যেন মনে হচ্ছে এই দেশটা তৈরি হয়েছে খেলার জন্য। প্রধানমন্ত্রী থেকে নিয়ে বড় বড় মন্ত্রী পরিষদ, এমপি টেমপি যা আছে সব খেলা নিয়ে ব্যস্ত। যেন মনে হচ্ছে এই দেশে আর কোনো সমস্যা নাই, একটাই মাত্র সমস্যা ছিল খেলা দেখা। খেলা দেখার কোনো সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নাই। সারা দেশ খেলার মধ্যে মস্ত হয়। এটা খেলা নয়, এটা নিঃসন্দেহে উন্মাদনা, এটা মাতলামি, এটা মুসলমানের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকে সহিহ বুঝ দান করুন। এই যে হারাম অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।